যদি কখনো কিছু হতে চাও তাহলে ঈগল হও, কিন্তু কখনো তোতা পাখি হও না। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু আকাশের খুব বেশি উপরে উঠতে পারে না। আর ঈগল কম কথা বলে, কিন্তু সে উড়ে যায় আকাশের সর্বোচ্চ চূড়ায়। মনে রেখো, ঈগলই সব পাখির রাজা। আজ আমি তোমায় বলবো ঈগল থেকে শেখার মতো 5টি মহা শিক্ষা। এই শিক্ষাগুলো যদি তোমার জীবনের নামাতে পারো, তাহলে তোমার ভেতরের আগুন কেউ থামাতে পারবে না। ঈগলের সব সময় একা উড়ে, সে কখনোই চড়ুই বা ছোট পাখির সাথে উড়ে না। ঈগল হয় ঈগলের সাথে উড়ে, নয়তো একাই উড়ে। এখান থেকে শিক্ষা নাও, তোমাকে যদি ওপরে উঠতে হয় তাহলে সংকীর্ণ মানসিকতার মানুষদের ছেড়ে দিতে হবে, প্রয়োজনে একা চলতে হবে। কারণ একা থাকার সময় তুমি সত্যি সত্যি নিজেকে চিনতে পারবে। ঈগলের চোখ সবথেকে শক্তিশালী, সে 5 কিলোমিটার দূরে শিকারও দেখতে পায়। আর একবার যদি লক্ষ্য দেখে ফেলে, তাহলে যতই ঝড় আসুক, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামে না। তুমিও ঈগলের মতো হও, তোমার লক্ষ্য ঠিক করো, আর তারপর থামবে কেবল যখন জয় আসবে তোমার হাতে। ঈগল কখনো মৃত প্রাণী খায় না, সে সবসময় জীবিত শিকার করে। এখান থেকে শিক্ষা, তোমার অতীত মৃত। যতই কষ্ট থাকুক তোমার অতীতে, তাকে আঁকড়ে ধরে থেকো না। অতীতের মৃত স্মৃতিগুলো তোমার বর্তমানকে ধ্বংস করে দেবে। তাই ঈগলের মতো হও, যে কখনো মৃত জিনিসে স্পর্শও করে না। যখন ঝড় আসে সব পাখি লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল তখন খুশি হয়। সে ঝড়ের হাওয়াকে ব্যবহার করে আরও উঁচুতে উঠে যায়, এমনকি মেঘেরও উপরে। এটাই শিক্ষা, জীবনের ঝড় থেকে পালিও না, তাদের ব্যবহার করো। কারণ প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকে সুযোগ। যেদিন সেই সুযোগ চিনতে পারবে, সেদিন তোমার নিচে থাকবে সব বাধা, আর তুমি থাকবে সবার উপরে। ঈগল তার বাচ্চাদের বাসায় নরম ঘাস রাখে না, কারণ আরামে থাকলে তারা কখনো উড়তে শিখবে না। ঈগল জানে আরামের মধ্যে কোনো বৃদ্ধি নেই, কিন্তু আমরা মানুষ হয়েও আরামে ডুবে থাকি। মনে রেখো, তুমি যত আরাম জোনে থাকবে, ভবিষ্যতে তোমার জীবন তত অস্বস্তিকর হবে। তাই ঈগলের মতো হও, আরামের বাসা ছেড়ে বের হও, কারণ সেখানেই আছে তোমার আসল উড়ান। আজ তুমি শুনলে ঈগলের 5টি শিক্ষা। এই শিক্ষা শুধু একটা পাখির গল্প নয়, এটা জীবনের সত্য। মনে রেখো, তোতা অনেক কথা বলে, কিন্তু উঁচুতে উড়তে পারে না। কিন্তু ঈগল কথা কম বলে, কিন্তু আকাশের রাজা হয়ে ওঠে। তুমি কোনটা হবে?